গুড মর্নিং সবাইকে। এখন বাজে 6:30 আর আজকে হলো 21শে ডিসেম্বর আর সোমবার। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে 6:30। বাড়ির সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সেরে এবার রান্নাঘরে চলে এসেছি। কারণ এখন আমি রান্নাটা বলতে পারো একটু সকালই করে নিই, আমার সুবিধা হয় সেই কারণে। আর এখানে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। ডিম আর জল। হাতগুলো পরিষ্কার করে খাবে তো? ঠিক আছে, খেয়ে নাও। তারপরে এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে। এখানে হয়েছে আলু বিনসের পোস্ত আর করেছি ডিমের ঝোল। এটাই হবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। একদম সিম্পল খাওয়া দাওয়ার, শীতকালে গরম গরম ডিমের ঝোল আর বিনস আলুর পোস্ত। এটা কিন্তু দারুণ খাওয়া দাওয়ার, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। তো এরপর রান্না বান্না করে স্নান করে এখানে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। এই হলো আমাদের মা লক্ষ্মী। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। তারপরে একদম বিকেল টাইমটায় সকাল মানে সকালে যেরকম ঘরদর পরিষ্কার করি, বিছানা ঝাড়াঝুড়ি সমস্ত করি, সেরকম বিকেল টাইমটা এই যে বালিশপত্র সমস্ত কিছু রৌদ্রের মধ্যে দিয়েছিলাম। অনেকদিন তো 2-3 দিন মতো রৌদ্র ছিল না। আজকে যেহেতু একটু বেরিয়েছিল সেই কারণে একটু রৌদ্রুর মধ্যে রোদ খাইয়ে নিয়েছি। আজকে কিন্তু এই গদিটাও বের করেছিলাম, তাই জন্য তোড়জোড় করে সকালে আর কোনোভাবে ভিডিও করতে পারিনি। তারপরে এই যে বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার করে আমি বাইরেটাও ঝাঁট দিয়ে নেব। ঝাঁট বলতে সকাল টাইম বিকেল টাইম 2 টাইমই কিন্তু ঝাঁট দেওয়া হয়। তারপরে আমাদের এখানটা খুব একটা নোংরা হয় না, যেই টুকটাক একটু আধটু হয় আমি সেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে এখানে ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছি। তারপরে এই যে যেহেতু আজকে সমস্ত কিছু বলছিলাম রোদে দিয়েছিলাম, এই যে এখানে কম্বল লেপ সমস্ত কিছু রোদে দিয়েছিলাম, বাইরে থেকে তুলে এনে জাস্ট এখানে রেখে দিয়েছি। এবার এখান থেকে ঘরের ভেতরে নিয়ে যাব, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আজকে মনে হচ্ছে যেন বিকেল টাইমটা তবু একটু যেন ঠিকঠাক আছে, আগের দিন তো বেশিই পড়ছিল। যাই হোক, এগুলো ঘরের মধ্যে এবার করে নেব। আর এগুলো এতটা ভারী, সত্যি বলছি, মানে নিয়ে যাচ্ছি একাই যেন হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, তারপর এবার লেপটাকেও নিয়ে নেবো। আর লেপটার কভার পরাবো করে পরানোও হচ্ছে না। আর এইভাবে কিন্তু নোংরা হয়ে যায় বলতে পারো। কভার হলেও খুলে কেচে নিলাম, হয়ে গেল। তারপরে এখানে সমস্ত কিছু ভেতরে রেখে দিয়ে তারপরে এখানে ভাবলাম গাছগুলোর পাতা একটু পরিষ্কার করি। এগুলো ঘরের মধ্যেই থাকে গাছগুলো। আর আমি কিন্তু গাছ ভীষণই ভালো লাগে, সে যেই গাছ হোক না কেন, মানে যত্ন করতে ভীষণই ভালো লাগে। আর এখানে পাতাগুলো এগুলো স্প্রে করে দিলে পরিষ্কার হয়ে যায়, রোজের আর স্প্রে করা হয় না। আর আমাদের ঘরে বলতে পারো একটু ধুলোটা বেশি হয় রাস্তার সাইডে, সেই কারণে এবার আমি কি করি, ওই ভেজা হাত করে পাতাগুলোকে মুছে নিই। এইভাবে করলে কিছুটা পরিষ্কার হয়, খুব ভালো নাই পরিষ্কার হোক। তো এইভাবেই করে থাকি। আর এখানে আছে একটা নয়নতারা, আর এটাকে কি বলে আমি ঠিক জানি না। এটা তবে যেটুকু মোটামুটি ইনডোর প্ল্যানই বলে নাকি বলতে পারবো না। তবে এটা আমি ঘরের মধ্যে থাকি, পান পাতার মতো দেখতে কিন্তু পান পাতা নয়। তারপরে এখানে পরিষ্কার করে এগুলো এখন এখানে কিছুদিন থাকবে। আর এই যে ঝুড়ি ঝুড়ি মতো, মানে এগুলো ছিল না আগে যখন নিয়ে আসি, ঝুড়ি ঝুড়ি মতো এগুলো বেরিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে নয়নতারা দুটো ফুটেছে। তারপরে মনে হলো যে একটু বিকেল টাইমটা মনে হচ্ছে যেন ঘরটা একটু মুছে নিই। আর আমার যে মোছার স্ট্যান্ডটা ছিল না, একদম নষ্ট হয়ে গেছে। মানে ওটা দিয়ে মুছলে যেন সেই সুতো সুতো গুলো না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, সেই কারণে মনে হলো যেন হাত দিয়েই মুছি। আর হাত দিয়ে একটু মুছতে বলতে পারো কষ্ট হয়, কিন্তু পরিষ্কার হয় একদম। সেই কারণে কিন্তু যখনই আমি হাতে মুছি একটু ভালো করে মুছে নিই, কারণ যে কোনো হাত দিয়ে কাজ করলে কিন্তু ভালোই হয়। সেই কারণে আমি কিন্তু ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর একদম শুকনো শুকনো করে মুছি। কারণ কি বলতো, শীতকাল, যেই কারণে সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাবে। আর আমার তো ছানা আছে, ছানা তো অনেকটাই ছোট, ওর ঠান্ডা লাগার ধাপ তো একটু বেশিই বলতে পারো। সেই কারণে এবার মুছে নেওয়ার পরে ঘরটা কিন্তু একদম ঝকঝক চকচক করবে, বেশ ভালো লাগে। আর শীতকালে মানে কি বলতো, রোজ 2 টাইম মোছা হয় না, একবারই মুছি, হয় সকালে মুছলাম না হলে বিকেলে মুছলাম, এরকম ভাবেই মুছি। এই যে আমাদের আলমারির তলাগুলো, এগুলোও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপরে ঘরের ভেতরটা মোছা হয়ে গেছে, বাইরেটা মুছে নেব। তার আগে মনে হলো সুর একটাও এখানে একটু পরিষ্কার করে নিই। আর এই দিকটাইতেই রাস্তা, তো সেই কারণে এত ধুলো হয় কি বলবো। সেই কারণে এবার
র্যাকটাকেও ধুয়ে নিচ্ছি। আর এই র্যাকের ওপরে যে গাছটা আছে এটাকেও পরিষ্কার করতে হবে, মানে অলরেডি ওর পাতাগুলো অনেকটা নোংরা হয়ে গেছে। এবার যেহেতু অনেকগুলো গাছ আছে তো ওই এটা একদিন করলাম তো আর অন্যটা আর একদিন করলাম, এইভাবেই কাজগুলো করি। আর এইগুলোতে একদম ধুলো বাড়ি হয়ে আছে যেন। যাই হোক, এবার একটু একটু করে সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আর পরিষ্কার পরিপাটি থাকতে বা দেখতে কার না ভালো লাগে বলো? যাই হোক, যতটা পারি যখন সেরকমভাবেই পরিষ্কার করি। আর আমার শরীরটা এখন খুব একটা ভালো নেই, যেহেতু তবুও করি। আর এই চটিটা একটু ছিঁড়ে গেছে, সেটাই দেখছিলাম। তারপরে এখানে দেখো এগুলো সব ধুলো হয়েছিল। তারপরে নিচেরটাও একটু মুছে নিচ্ছি, কারণ একদম ধুলোতে যেন ভর্তি। তারপরে এখানে দেখো একদম বাইরেটা, এটা হলো আমাদের মেন দরজা, এই দিকটাতে আর মুছে নিচ্ছি। আর এত মেঝেটা ঠান্ডা, সেই কারণে পায়ে তো সবসময় চটি পরা। আর আমাদের বাচ্চাটা তো একদম কথাই শোনে না। তারপরে এই যে আজকে এইগুলো সব কেচেছি, বিছানার চাদর, যেহেতু হোয়াইট কালার তো একটু বেশি ময়লা হয়ে যায়, সেই কারণে। তারপর ময়লা হোক আর যাই হোক, তবুও আমি সাদা জিনিস বলতে পারো একটু বেশি পছন্দ করি, সে বিছানার চাদর হোক কিংবা জামা কাপড় সমস্ত কিছু। যাই হোক, তারপরে এখানে ভালো করে এগুলোকে ভাঁজ করে যে যার জায়গা মতো রেখে দেব। দিয়ে আজকে যেহেতু রোজের আমাদের রুটি হয়, রাতে রুটি আর যে কোনো সবজি তরকারি তো একটা থাকেই। যাই হোক, রুটিটা এখানে করে নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।